হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। এবং তোমরা দেখতে পাচ্ছ যে ন্যায় বৈশেষিক দর্শনের বেশ কিছু প্রশ্ন নিয়ে আমি তোমাদেরকে আমি জানাচ্ছি, বা ন্যায় দর্শনের বেশ কিছু প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করব। উম, আহ, তো আর তোমরা যে প্ল্যাটফর্মটি রয়েছে, সেই প্ল্যাটফর্মের নাম হলো ইওর ফিলোসফি প্ল্যাটফর্ম। এবং এই প্ল্যাটফর্মটা ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। এবং পুরো বিষয়টাই কিন্তু ফ্রিতেই এখানে প্রোভাইড করা হয়। হ্যাঁ, মানে সমস্ত কিছু পড়াশোনার মেটেরিয়ালস বলো, পিডিএফ বলো, বা হচ্ছে প্রশ্ন বলো, সেই পুরোটাই কিন্তু এখানে ফ্রিতেই কিন্তু প্রোভাইড করা হয়। এবং আমি আশা রাখি যে এর দ্বারা আপকামিং যে পরীক্ষাটির জন্য এই যে ক্লাসগুলো রাখা হয়েছে, ক্লাস নয় আলোচনা রাখা হয়েছে, তার মানে তার ক্ষেত্রে তোমরা উপকৃত হবে বলে আমি মনে করি। তো চলো আজকে শুরু করা যাক। প্রথম প্রশ্ন ন্যায় বৈশেষিক দর্শন থেকে। সেটা হলো যে কোনটি ন্যায়শাস্ত্রের নির্দেশিকা, মানে ন্যায়শাস্ত্র কোনটাকে নির্দেশ করছে। দেখো, আজকে বেশ কিছু বেসিক বেসিক প্রশ্ন এনেছি, এবং আমি আশা রাখছি যে এর পরের প্রশ্নগুলো একটু হয়তো কঠিন হতেই পারে। হ্যাঁ, আমি আশা রাখবো। তো চলো, তো কোনটা ন্যায়শাস্ত্রের নির্দেশিকা, সেটা হচ্ছে আত্মা বলতে জীবাত্মাকে বোঝায়, আত্মা বলতে বিশ্বাসকে বোঝায়, আত্মা বলতে পরমাত্মাকে বোঝায়, নাকি আত্মা বলতে জীবাত্মা পরমাত্মা দুটিকেই বোঝায়। দেখো, এক্ষেত্রে যে উত্তরটি হবে সেটা হচ্ছে অপশন ডি, মানে আত্মা বলতে কিন্তু নৈয়ায়িকরা জীবাত্মা এবং পরমাত্মা দুটিকেই বলেছেন আর কি। কেমন? তাহলে অপশন কিন্তু এক্ষেত্রে ডি হবে। ওকে, পরের প্রশ্ন। মানে 2 নম্বর প্রশ্ন, যে সুখ দুঃখ রাগ দেশ প্রযত্নের কারণ হিসাবে কাকে মানতেই হবে। হুম, কাকে মানতেই হবে। না, এক্ষেত্রে প্রশ্নটা যেন তো একটুখানি ভুল আছে, তোমরা একটু সংশোধন করে নিও। কেমন? যে সুখ দুঃখ রাগ দেশ প্রযত্নের কারণ হিসেবে উম, আত্মাকে মানতে হবে, এটা কোনোভাবে টাইপিং মিস্টেক হয়েছে। ঠিক আছে, আত্মাকে মানতে হবে। এই রকম কথা কোন দর্শনে পাওয়া যায়? প্রশ্নটা একবার তোমরা আরেকবার শুনে নাও। সুখ দুঃখ রাগ দেশ প্রযত্নের কারণ হিসেবে আত্মাকে মানতে হবে, এরকম কথা বা এরকম উক্তি কোন দর্শনে পাওয়া যায়? এক্ষেত্রে অপশন হচ্ছে কিন্তু তোমার নৈয়ায়িক হবে, বা নৈয়ায়িকগণই কিন্তু এরকম কথা বলে থাকেন। এটা একটু আমার টাইপিং মিস্টেক হয়ে গেছে, খুব দ্রুত টাইপ করছিলাম বলে তার জন্য হয়েছে। আশা রাখি এই ভুলের জন্য কোনো বড় সাজা আমি পাবো না। ঠিক আছে, তো চলো পরের প্রশ্ন। সেটা হচ্ছে আত্মার মুক্তিকে কারা অপবর্গ বলেছেন। আত্মার মুক্তিকে কারা অপবর্গ বলেছেন? অবশ্যই দেখো, অপবর্গ কথাটা কিন্তু নৈয়ায়িকদের সাথে কিন্তু রিলেট। ঠিক আছে, তাহলে উত্তর কিন্তু নৈয়ায়িক, অপশন সি। নেক্সট হচ্ছে বাচস্পতি মিশ্রের যে টিকা ছিল, সেই টিকাটির নাম কি? মানে ন্যায়বার্তিক তাৎপর্য টিকা, ন্যায় কন্দলী, ন্যায় মঞ্জুরি, শ্লোক বার্তিক, কি হতে পারে? এক্ষেত্রে কিন্তু উত্তর কিন্তু ন্যায়বার্তিক তাৎপর্য টিকা। পরের প্রশ্ন, ন্যায় দর্শনের প্রধান উপজীব্য তাহলে কি হতে পারে? ন্যায় দর্শন কিন্তু আহ আহ, অধিবিদ্যা, জ্ঞানবিদ্যা, যুক্তিবিদ্যা, নাকি নীতিবিদ্যা? এক্ষেত্রে কিন্তু উত্তর কিন্তু তোমার আহ, জ্ঞানবিদ্যা কিন্তু। হ্যাঁ, ন্যায় দর্শন কিন্তু এক্ষেত্রে মানে এই অপশনগুলোর ক্ষেত্রে কিন্তু জ্ঞানবিদ্যাই আসছে। অনেক সময় আমাদের হয় না যে অপশন দেখে করতে হয়। তো এই প্রশ্নগুলো বোধহয় ওই রকম, যে তোমাকে অপশন দেখেই কিন্তু করতে হবে। এইটা কিন্তু জ্ঞানবিদ্যাই হবে। ঠিক আছে, অধিবিদ্যা, যুক্তিবিদ্যা বা নীতিবিদ্যা কিন্তু নয়। কেমন? পরের প্রশ্ন, ন্যায় দর্শন হলো একটি বস্তুবাদী দর্শন, ভাববাদী দর্শন, নাস্তিক দর্শন, নাকি সংশয়বাদী দর্শন? ঠিক আছে, দেখো এগুলো তো কোনোটাই হবে না, উত্তর কিন্তু হবে তোমার বস্তুবাদী দর্শন। ওকে, পরের প্রশ্ন, ন্যায় দর্শনকে প্রমাণ শাস্ত্র কেন বলা হয়? কারণ সে কি যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করেছে বলে, ষোড়শ প্রকার প্রমাণকে আলোচনা করা হয়েছে বলে, প্রমেয় শাস্ত্র আলোচিত হয়েছে বলে, নাকি ন্যায় দর্শন প্রমাণ সাপেক্ষ এই জন্য বলে? তোমরা জানো যে ন্যায় দর্শন কিন্তু ষোড়শ প্রকার প্রমাণ কিন্তু এক্ষেত্রে আলোচনা করা হয়েছে। তো এই ক্ষেত্রে অপশন কিন্তু বি, এটি হবে কিন্তু সঠিক উত্তর। পরের প্রশ্ন, ন্যায় দর্শন ঠিক কি রকম দর্শন? ন্যায় দর্শন ঠিক কি রকম দর্শন? পরত প্রামাণ্যবাদী, শত প্রামাণ্যবাদী, পরত অপ্রামাণ্যবাদী, নাকি এ ও সি উভয়ই? দেখো,
এই এই প্রশ্নটার ক্ষেত্রে অনেক কন্ট্রোভার্সি আসতেই পারে, কিন্তু আমি বলবো যারা কন্ট্রোভার্সি করবে তারা অবশ্যই এটা পড়ে নাও। উত্তর কিন্তু অপশন ডি হবে। এটি কিন্তু পরত প্রামাণ্যবাদী এবং পরত অপ্রামাণ্যবাদী দুটোই পরতকে নৈয়ায়িকরা কিন্তু স্বীকার করেন। ঠিক আছে, তো এক্ষেত্রে অপশন কিন্তু ডি। পরের প্রশ্ন, প্রত্যক্ষ জ্ঞান কখন উৎপন্ন হয়? ইন্দ্রিয় বিষয়ের যখন সন্নিকর্ষ হয় সেই সময় কি উৎপন্ন হয়, নাকি ইন্দ্রিয় মনের সন্নিকর্ষের ফলে উৎপন্ন হয়, নাকি ইন্দ্রিয় আত্মার সন্নিকর্ষের ফলে উৎপন্ন হয়, নাকি আত্মমন সংযোগের ফলে উৎপন্ন হয়? দেখো অপশন ডিটা মানে আত্মমন সংযোগের ফলে যে উৎপন্ন হওয়ার কথা বলছে না, এই রকম কথা যখন তুমি পাবে কোন ক্ষেত্রে কোন মানে উত্তরটা কি হবে বলো তো? হয় তুমি বৈদিক পার্টে যদি অপশন থাকে তাহলে বেদকে চুজ করবে, অথবা তুমি বেদান্ত যদি অপশনে থাকে তাহলে বেদান্তকে চুজ করবে। মানে আত্মমনোসংযোগের কথা আমরা কিন্তু বেদান্ত দর্শনে, এবং আমরা পেয়েছি বৈদিক যে দর্শন ছিল বা বৈদিক এরা যেটা ছিল সেই দর্শনের মধ্যে আমরা কিন্তু পেয়েছি। এই ক্ষেত্রে এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর হচ্ছে ইন্দ্রিয় বিষয়ের সন্নিকর্ষ। ঠিক আছে, তাহলে প্রত্যক্ষ জ্ঞান কখন উৎপন্ন হবে? ইন্দ্রিয় আর বিষয় যখন সন্নিকর্ষ হবে তখনই কিন্তু প্রত্যক্ষ জ্ঞান উৎপন্ন হয়। ওকে, অপশন কিন্তু এ হচ্ছে তোমার উত্তর। নেক্সট হচ্ছে সামান্যলক্ষণ সন্নিকর্ষ। এই সামান্যলক্ষণ সন্নিকর্ষটি কিরকম? লৌকিক, অলৌকিক, বাহ্য নাকি মানস প্রত্যক্ষ? অবশ্যই কিন্তু এটা অলৌকিক সন্নিকর্ষ। কারণ অলৌকিক সন্নিকর্ষ তিন প্রকার তুমি জানো, সামান্যলক্ষণ, জ্ঞানলক্ষণ আর হচ্ছে যোগজ লক্ষণ প্রত্যক্ষ। আর যোগজ লক্ষণ প্রত্যক্ষ আবার দুই ভাগে বিভক্ত, এক হচ্ছে যুক্ত আর এক হলো যুগ জ্ঞান। তাহলে এটি হলো সামান্যলক্ষণ সন্নিকর্ষ, সেই প্রকার সন্নিকর্ষ। এটি হলো কিন্তু অলৌকিক প্রকার সন্নিকর্ষ। ওকে, মানে যে ক্ষেত্রে জাতি কারণ হয় বা সামান্য ধর্মই কিন্তু কারণ হয়, সেটি কিন্তু সামান্য লক্ষণ সন্নিকর্ষ। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। এবং আহ, আহ, আর কি কোনো প্রশ্ন আছে? না, মনে হচ্ছে আর কোনো প্রশ্ন নেই। তো এতটুকু দেখবার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আশা রাখছি খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো, এবং যেটা তোমাদের পড়াশোনার ক্ষেত্রে খুবই খুবই হেল্প হবে। ততক্ষণের জন্য আহ, আমি চলি, এবং আশা রাখছি খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভিডিও নিয়ে আমি ফিরে আসবো। ভালো থেকো সবাই, সবাই সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।